আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে শারীরিকভাবে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি শারীরিকভাবে। কারণ উত্তরা মাইলস্টোনে যে ট্র্যাজেডি ঘটে গেল, যে দুর্ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু আমরা কেউই মানসিকভাবে ভালো নেই। একজন মা হিসেবে তো কোনোভাবে সহ্য করা যায় না, যতবারই নিউজগুলো চোখের সামনে এসেছে। তো কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আমার বাচ্চাদের মুখগুলো আমার কাছে ভেসে ওঠে যে আল্লাহ, ওই বাচ্চাদের জায়গায় যদি আমার আপসি থাকতো, আমার বাচ্চারা থাকতো, আমার কি অবস্থা হতো। নিউজ ফিডে ভেসে ওঠা বাচ্চাগুলোর ছবি চোখে পড়লে ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। একজন মা হিসেবে আমার এই অবস্থা, আর ওই বাচ্চাগুলোর বাবা মায়ের না জানি কি অবস্থা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন প্রত্যেক বাবা মাকে এই শোক সইবার তৌফিক দান করেন, আর অসুস্থ বাচ্চাগুলাকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমিন। সকালে উঠে পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি সবসময় একটা কাজ করি, আমার বাসাটাকে সবসময় পরিপাটি গোছানো রাখার জন্য। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, তো দেখা যায় আমি ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেই। আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট, আপসি স্কুল সকাল 9টা থেকে, তা আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার বাচ্চারা উঠে যায়। আমার ছোট্ট ছানাও কিন্তু ঘুমায় না, সে উঠে যায়। তো ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নেই, তারপর ড্রয়িং রুমটা গুছাই। কারণ দেখবেন, ঘরের যে মেন আকর্ষণ হচ্ছে ড্রয়িং রুম, বেডরুম। এই দুটো রুম যদি গোছানো থাকে, বাকি রুমগুলো দেখবেন তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। আর হঠাৎ করে যদি মেহমান চলে আসে, তো ড্রয়িং রুমটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর ঘরের সবচেয়ে মেন পার্ট হচ্ছে বিছানাটা। তো বিছানাটা সুন্দর করে টান টান থাকলে, আবার যাদের বাসায় আলনা আছে, তো আলনাটাও যদি সুন্দর গোছানো থাকে, দেখবেন ঘরটা অনেকটাই গোছানো লাগবে দেখতে। এরপর হচ্ছে বাচ্চার টেবিলটাও, পড়ার টেবিলটাও সাথে সাথে গুছিয়ে নিলে, এলোমেলো বই খাতাগুলো যদি গুছিয়ে রাখা যায়, দেখতে অনেকটাই গোছানো লাগে। আমি সবসময় কাজগুলো করি, মানে আমি করার চেষ্টা করি আর কি। একজন আদর্শ গৃহিণী হতে পেরেছি কিনা জানি না, তবে আমি আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে সবসময় একটু গোছানো থাকার চেষ্টা করি। তো ঘরটাকে ঠিকঠাক মতো গোছানোর পর একটু বারান্দাতে এলাম। এবার নিয়ে 3বার আলহামদুলিল্লাহ। আমার এই বাগান বিলাস গাছে বুলবুলি পাখি বাচ্চা হয়েছে। তো ডিম থেকে আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা হয়েছে। এর আগে টুনটুনি পাখিও বাচ্চা দিয়েছিল। তো আমরা খুব একটা বারান্দাতে যেতাম না, যখন মা পাখি আসতো তখন কিন্তু চলে আসতাম। একটানা কিন্তু 3 দিন বারান্দাতে আসি নাই। ভিডিওর এই অংশগুলো ছিল প্রায় 8 থেকে 10 দিন আগে। এর মধ্যে কিন্তু বাচ্চাগুলো বড় হয়েছে, উড়ে চলেও গিয়েছে। আমার এই বারান্দাতেই কিন্তু মা পাখিটা বাচ্চাগুলোকে উড়ানো শেখায়। একটা গ্রিল থেকে আরেকটা গ্রিলে যায়, আবার দেখা গিয়েছে একটা ডাল থেকে আরেকটা ডালে যায়। আমরা হচ্ছে রুমে বসে বসে দেখতাম। মা পাখিটা 3টা বাচ্চাকে আগলে রাখার জন্য মাঝে মধ্যে কিন্তু হেল্পিং হ্যান্ড খালা যখন বারান্দাতে যেত, উড়ে চলে যেত না, বসেই থাকতো। খালা আস্তে করে বারান্দাটা পরিষ্কার করে চলে আসতো। একটা পাখি হয়ে 3টা বাচ্চাকে কিভাবে আগলে রেখেছিল। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেকটা সময় নিয়েছিলাম, অনেক সময় ধরে ভয়েস দিয়েছি। কতবার যে ভয়েস কেটেছি তার ঠিক নাই। বারবারই চোখের সামনে ভেসে উঠছিল মাইলস্টোন ট্র্যাজেডি, ছোট ছোট বাচ্চার মুখগুলা। চুপচাপ বসে নীরবে কেঁদেওছি। বর্তমান সময় আসলে 1 সেকেন্ডেরও ভরসা নাই। সুস্থ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে যে আসে বাচ্চাগুলা বাড়ি ফিরবে না, মায়ের বুকে ফিরবে না, এটা ভাবাই যায় না। নিজে বাচ্চাদেরকে আগলে রাখুন। যতক্ষণ বাচ্চারা আপনাদের কাছে থাকে, মায়েদের কাছে থাকে, বাসায় থাকে, বাচ্চাদেরকে সময় দিন, বুকের মধ্যে আগলে ধরে রাখুন। বাচ্চাদেরকে সময় দিন, বাচ্চাদেরকে আদর করুন, বাচ্চাদের সাথে বেশি করে সময় কাটান। ভুল করলেও বাচ্চাদের গায়ে হাত তুলবেন না প্লিজ। আসলে যা চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। যে মারা বাচ্চা হারিয়েছে, যে বাবা তার সন্তানদের হারিয়েছে। একটা নিউজ ফিডে দেখলাম একজন বাবা তার 3টা সন্তানকেই হারিয়েছেন। কত কষ্ট, তাই না? কত যন্ত্রণা সেই বাবা মায়ের। সবগুলো রুম গোছানোর পরে ফার্নিচার পরিষ্কার করে বারান্দায় কিছুটা সময় পার করলাম। তারপর একটু ক্ষুধা লাগলো, তো বাসায় কাঁঠাল ছিল, তো ভাবলাম কাঁঠালটা পরিষ্কার করে নেই, মানে পুরোটা উঠিয়ে একটা বক্সে রেখে দিব। আর যেহেতু দুপুরবেলাতে ময়লা নিতে আসে, তো ময়লা ঝুড়িতে রেখে দিব। তো একসাথে সব কাঁঠাল উঠিয়ে বক্সে করে রেখে দিয়েছি ফ্রিজে, ঢাকনা আটকে। কারণ ঢাকনা ছাড়া কাঁঠাল রাখলে ফ্রিজে একটা বাজে গন্ধ ছড়ে, যেটা আসলে সব খাবারের মধ্যে চলে যায়, একদমই ভালো লাগে না।
আমাদের বাসায় আমি একাই কাঁঠাল খাই, আফসির আব্বু তো একদমই কাঁঠাল পছন্দ করে না, তো কিছুটা খেয়ে বাকিটা বক্সে রেখে দিলাম। তো কাপড়টা মেশিনে দিয়ে এসেছি। আমরা যারা মেশিনে কাপড় ধুই, তো কাপড় তো যে কোনো সময় ধুয়ে রাখা যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যারা হাতে আমরা কাপড় পরিষ্কার করি, তো তাড়াতাড়ি যদি কাপড়টা ধুয়ে নেওয়া যায়, বিশেষ করে রান্না করতে আসার আগে যদি কাপড়টা আমরা ভিজিয়ে রাখতে পারি, রান্না শেষ করে কিন্তু কাপড়টা সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, এতে করে কাপড়টাও পরিষ্কার হয়। তো এরপরে চলে এলাম রান্না বান্না করতে। আজকে একটু কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব, আর সাথে এখানে মান কচুর গোড়ার অংশটা ভাজি করব। খালা সুন্দর করে কেটে দিয়েছেন। আমি মান কচুর গোড়ার অংশটা হালকা একটু সিদ্ধ করে, একদমই হালকা লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেই যেন গলা না চুলকায়। আর এখানে তো মাংসটাও ভিজিয়ে রেখেছি। আমরা যারা গৃহিণীরা আছি, একটু বুদ্ধি করে চললে কিন্তু রান্নাঘরের কাজকে সহজ করে নেওয়া যায়। বিশেষ করে গরমের মধ্যে আমরা কম সময়ে সব রান্না বান্না করে নিতে পারি। তো এখানে আমি কচুটাকে ভাপ দিয়ে পানি ঝরিয়ে তারপর ভাজি করব। আমি যখন ভাত রান্না করি, আমি কিন্তু গরম পানি দিয়ে ভাত রান্না করি, এতে করে অল্প সময়ের মধ্যে ভাতটা হয়ে যায়। আর সাথে আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, তো গরম পানি দিয়ে ভাত রান্না করলে অনেকটা কিন্তু গ্যাস সাশ্রয়ী হয়। এছাড়া আমি মাংস রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করি। কম সময় রান্না করার জন্য প্রেসার কুকার খুবই ভালো। দেখা যায় অনেক সময় ডাল সবজি রান্না করার জন্য হালকা একটু সিদ্ধ করে নিই প্রেসার কুকারে, তারপরে বাগার দিয়ে নিই। তো এভাবে কিন্তু কম সময়ের মধ্যে রান্না করা যায়। আমি এখানে বেশি করে রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে কচুটাকে সুন্দর করে ভাজি করে নিয়েছি। কচুটা খেতে খুবই মজার হয়। অনেকে চাকা চাকা করেও ভাজি করেন, সেটাও খেতে খুবই মজার হয়। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে একটু আলু দিয়ে লেয়ার মুরগি রান্না করব। আর লেয়ার মুরগির মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তো প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বাচ্চারা যদি খায়, বিশেষ করে আমার বাচ্চারা তো এই যে মুরগির পা, পাখনা মানে হাড় জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো প্রেসার কুকারে রান্না করলে কম সময় রান্না হয়ে যাবে, সুন্দর দেখা যাবে, সিদ্ধ হয়ে যায়, বাচ্চারা খেতে পারবে আর কি। আমরা অনেকেই কিন্তু খুব টেনশনে থাকি কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে। তো কম সময়ের মধ্যে কিভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করা যায়, মানে এই যে কাঁঠালের বিচির উপরে যে পাতলা লাল আবরণটা থাকে, মানে চোখলার মতো, তো সেটা পরিষ্কার করা নিয়ে অনেক টেনশনে থাকি। কিন্তু অনেক পুষ্টিবিদরা কিন্তু লাল পাতলা চামড়াটাও খেতে বলছেন, যে এতেও নাকি পুষ্টি থাকে। তো আমি নিজেও কিন্তু অনেক সময় নিয়ে কাঁঠালের বিচিটা পরিষ্কার করেছি। তবে এরপরে ভাবছি যে না, আর পরিষ্কার করব না, যেহেতু তারা বলছেন যে পাতলা আবরণটা খাওয়া ভালো, পুষ্টি আছে, তার পরিষ্কার করব না, এভাবে রান্না করব। আর এই তো আমার কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে আপু তুমি এখন কোন ফোন দিয়ে ভিডিও করো। হয়তো আপুরা ভাবছেন আমি নতুন কোনো ফোন ব্যবহার করছি, নতুন কোনো ফোন কিনেছি ভিডিও করার জন্য ইদানিং। না আপু, আমি কিন্তু প্রথম ভিডিও শুরু করেছিলাম একদম প্রথমে স্যামসাং গ্যালাক্সি দিয়ে। তো সেই ফোনটা নষ্ট হয়ে যায়, যদিও সেটা আমার হাজব্যান্ডের ফোন ছিল। তারপর একটা মটোরোলা ফোন দিয়ে ভিডিও করি, তো সেই ফোনটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখনো ঠিক করতে পারি নাই, ওটা আশা ছেড়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে ফোনটা নিয়েছি, তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে যে আমাকে একটু দাও, ভিডিও করি। তা আপাতত এই ফোন দিয়ে ভিডিও করছি। আমাকে হাবিবা আপু বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন যে আপু তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো একটু জানিও। তা আপুকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম প্রথম ভিডিওতে, যখন তিনি আমাকে কমেন্ট করেছিলেন, হয়তো পাননি বা চোখে পড়েনি। পরবর্তীতে আপু আবার আমাকে কমেন্ট করেছিল, আর তাই তো আজকে দেখিয়ে দিলাম। নতুন মোবাইল না আপু, পুরাতন মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে আছি। পরবর্তীতে আমার হাজব্যান্ড অবশ্যই নতুন একটা মোবাইল কিনে নিয়েছে। আর এই তো সেদিন মেলা থেকে একটা বল কিনেছিলাম, তো বলটার উপরে কিন্তু আমার ছোট্ট ছানা অনেক চেষ্টা করে বসতে পেরেছে। আর এই তো আমার ছোট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।